সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি, আমি আপনি কেউ মা এবং বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসতে পারি নাই। আমার মা, আমার বাবা, আমি সন্তান দুনিয়াতে আসার জন্য আমার মা কত কষ্ট না সহ্য করেছেন, আমার বাবা কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের কথা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য সহ্য করেছে দুনিয়ার সন্তানেরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো রে, গোলামেরা শোনো, এই দুনিয়ার মধ্যে তোমরা যখন এসেছো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে তোমাদের দিয়েছিলাম। তোমার মা, তুমি সন্তানকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করার জন্য কত কষ্ট সহ্য করেছো। দুনিয়ার গোলামেরা শুনে রাখো, আজকের যুগে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ শরীরে সর্বোচ্চ 44 থেকে 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। এতটুকু ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা একটা স্বাভাবিক সুস্থ মস্তিষ্ক মানুষের দ্বারা সম্ভব। আজকের বিজ্ঞানীরা রিসার্চ করে বলেন, একটা সন্তানকে দুনিয়ার মধ্যে আনতে গিয়ে একটা মা কত কষ্ট সহ্য করেছে। এই কষ্টের একটা ভাগ যদি কোনো সন্তান যদি কোনোদিন বুঝতো, ওই সন্তান কোনোদিন মায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারতো না, বাবার বিরুদ্ধে দাঁড়াইতে পারতো না। আজকের বিজ্ঞানীরা বলেন, একটা সুস্থ স্বাভাবিক মানুষ দুনিয়ার মধ্যে সর্বোচ্চ 45 ডিগ্রি ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একটা মা সন্তানকে গর্ভে ধারণ করার পরে সন্তানকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় মায়ের, এই কষ্টটা, এই ব্যথা, এই বেদনাটা শুধু 45 ডিগ্রিতে থাকে না, 45 থেকে বৃদ্ধি হয়ে 57 ডিগ্রি পর্যন্ত এই ব্যথাটা চলে যায়। দুনিয়ার বিজ্ঞানীরা বলেন, এই ব্যথা, এত পরিমাণ কষ্ট একটা মা সহ্য করে, এই ব্যথা যদি কোনো বান্দাকে দেয়া হতো, ওই বান্দা দুনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক করে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই জায়গায় সেই ব্যক্তি মারা যেত। এত কষ্ট আমার মা সহ্য করলেন আমার জন্য। আমি বাবা হয়েছে, আপনি বাবা হয়েছেন, আমি আপনি 45 ইউনিটের উপরে কোনো ব্যথা সহ্য করার ক্ষমতা কিন্তু আমার আপনার নাই, যতই শক্তিশালী ব্যক্তি আমি হই কিনা। কিন্তু একটা মা 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করলেন সন্তানকে দুনিয়া আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামরা শোনো, তোমার মা শুধু কষ্টই সহ্য করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে আমার আপনার সকলের মা, কিন্তু দুনিয়াতে আসার জন্য কষ্ট সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলেন, ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করলো। অফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে দীর্ঘ 30টা মাস তোমাকে দুধ পান করাইলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মায়ের মর্যাদা এত বেশি দিয়েছেন। আমরা তো দুনিয়াতে আসার পরে আমাদের শরীরের মধ্যে যখন রক্ত মাংস হয়ে যায়, আমাদের শরীরের মধ্যে যখন শক্তি হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে দেখা যায় এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবার মাথায় বাড়ি মারতে দেরি করে না। আছে না নাই বলেন? মায়ের গায়ে হাত তুলতে দেরি করে না, এমনও কুলাঙ্গার সন্তান আছে না নাই? ওই সন্তানগুলো যদি মায়ের কষ্ট, বাবার কষ্ট বুঝতো, ওই সন্তানগুলো কোনোদিন বাবার চোখের উপরে কথা বলতে পারতো না। আমরা যারা বাবা হয়েছি
এখন একটু অনুভব করে দেখেন, আপনার সন্তান যদি থাকে, আপনার সন্তানের কত বায়না আপনি পূরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই মা শীত নাই, গরম নাই, শীতের মধ্যে সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা বুকের উপরে সন্তানকে রেখে ঘুম পাড়িয়েছে, এমন মা আমাদের সবার আছে না নাই? ওই মাকে আমরা দেখেছি, আমার মা আমাকে ঠান্ডা রাখতে দেয় নাই, গরমের মধ্যে কষ্ট হইতে দেয় নাই। প্রচন্ড গরম পড়েছে, আমরা আরামে ঘুমিয়েছি, দুনিয়ার সব মানুষগুলো আরামে ঘুমিয়েছে, কিন্তু দেখা যায় দুঃখিনী মা সন্তানকে ঘুম পাড়ানোর জন্য কত কষ্টই না করে। এই কষ্টগুলো যদি আমরা একটু অনুভব করতাম, আমরা বাবার সঙ্গে মায়ের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলতে পারতাম। বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা শিক্ষা দিলেন সন্তানদেরকে। 6টা শিক্ষার 1 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ আমার গোলামেরা শোনো, তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো, তোমাদের মা বাবার সঙ্গে সদা সর্বদা সৎ ব্যবহার করো, তোমাদের মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবে না। তোমাদের মা তোমাদের বাবা যদি একটা ভুল করে, তুমি সন্তান তোমাদের মা তোমাদের বাবার ভুলের জন্য মা বাবাকে কিচ্ছু বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার বান্দাগুলোকে মা বাবার প্রতি ভালোবাসার কথা এত অটল ভাবে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ও আমার গোলামেরা শোনো, শুধু তোমার মা বাবার সঙ্গে ইহসান করবে এতটুকু নয়, ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন তোমাদের সঙ্গে, তোমরা যখন তোমার মা বাবার সঙ্গে কথা বলবে, তোমাদের কথাটাকে সুন্দর করে দাও। ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা সন্তান যারা হয়েছো, তোমাদের কথায় তোমাদের মা তোমাদের বাবা যেন উফ শব্দ উচ্চারণ না করে। কি শব্দ বলেন সবাই? সবাই বলেন কি শব্দ? আমাদের ব্যবহারের কারণে আমাদের মা আমাদের বাবা যেন উফ শব্দ উচ্চারণ না করেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সংকেত, কঠিন হুঁশিয়ারি দিলেন, ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের কোনো ব্যবহারের কারণে তোমাদের মা তোমাদের বাবা যেন উফ শব্দ উচ্চারণ না করে। তুমি সন্তান হয়েছো, তোমার মায়ের সামনে চোখ রাঙিয়ে কথা বলিও না। তুমি সন্তান, তোমার অনেক শক্তি হয়ে গিয়েছে, তুমি বাবার সঙ্গে তোমার চোখ রাঙিয়ে কথা বলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, তোমাদের এই মা বাবার মধ্যে তোমাদের একজন যদি বার্ধক্যে চলে যায়, তোমাদের মা তোমাদের বাবা যদি বার্ধক্যে চলে যায়, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষটার সঙ্গে ছোট্ট বাচ্চাদের মতো কিছুটা আচরণ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, তোমার মা তোমার বাবা দুজনের যে কোনো একজন যদি বার্ধক্যে চলে যায়, তোমাদের মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবে না। তোমাদের মা বাবার জন্য তোমরা কোনো সময় অতিষ্ঠ হবে না। তোমাকে দেখো না, ছোট্টবেলায় তোমাদের মা তোমাদের কত কষ্ট করেছেন। এই দুনিয়াতে আনার জন্য আমার মা 10টি মাস পর্যন্ত ভালো কোনো খাবার গ্রহণ করতে পারে নাই। 2টা বছর পর্যন্ত সন্তানের দিকে তাকিয়ে যেই খাবার খেলে মায়ের মনের মধ্যে অনেক সময় আশা হয়েছে এই খাবারটা খাবো, কিন্তু সন্তানের অসুস্থতার দিকে তাকিয়ে আমাদের মা গুলো কিন্তু এই খাবারগুলো বর্জন করেছিল। আমাদের সকলের মা আমাদের জন্য এত কষ্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বললেন, তোমাদের মা তোমাদের বাবা যখন বার্ধক্যে বৃদ্ধ হয়ে যাবে, তাদের সেন্সটা অন্যরকম হয়ে যাবে, তাদের কথাবার্তা চলাফেরা সবকিছু পরিবর্তন হয়ে যাবে। সন্তানেরা, তোমরা ওই সময় তোমাদের মা তোমাদের বাবার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করিও না। বোধ শক্তি কমে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, সব কিছু কমে যাবে। ছোট্ট বাচ্চার মতো ব্যবহার তোমার মা তোমার বাবা করতে পারে। ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, তোমার মা তোমার বাবা তোমার কোনো কথায় যেন কোনো রকম আঘাত না পায়। তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মানুষগুলো যদি জান্নাত ক্রয় করতে চায়,
দুনিয়ার মানুষগুলো যদি জান্নাত পাইতে চায়, জান্নাত কোথায় আছে? শুধু মক্কা মদিনার মসজিদে দৌড়াদৌড়ি করলে জান্নাত পাওয়া তো কঠিন হয়ে যেতে পারে। মায়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, তাহাজ্জুদ গুজারিও যদি হয়, 5 ওয়াক্ত নামাজিও যদি হয়, মা বাবার মনে আঘাত দিয়ে কোনো সন্তান কিন্তু কোনোদিন লাভবান হতে পারবে বলেন? কেউ কিন্তু পারবে না। ইতিহাসের মধ্যে একটি কিতাবের মধ্যে পড়েছিলাম, একজন ব্যক্তি মুরব্বী হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তানকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। পাহাড় থেকে একটি বল বারবার নিক্ষেপ করে সন্তানের দিকে। সন্তান একবার বাবাকে বল দেয়, বাবা, বৃদ্ধ বাবা আবার সন্তানের দিকে বল নিচে সরে মারে। সন্তান আবার বলটা নিয়ে আবার বাবার কাছে দেয়। একবার, দুইবার, তিনবার করতে করতে সন্তান বিরক্তি হয়ে যায়। ওই সময় বাবা বলে, সন্তান রে, আজকে তুমি আমার 3বার বা 4বারের জন্য বিরক্তি হয়ে যাচ্ছাও, কিন্তু ছোট্টবেলায় তুমি তো কিচ্ছু চিনতে না। রাস্তা দিয়ে হেঁটে গিয়েছো, হেঁটে যাওয়ার সময় চাঁদের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করেছো, বাবা এটার নাম কি? সূর্যের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করেছো, বাবা এটার নাম কি? আমাকে অহেতুক প্রশ্ন করতে করতে তোমার সব কিছু তুমি শেষ করে দিয়েছো। ও আমার সন্তান, ছোট্টবেলায় তোমার কথা যত শুনতাম তত ভালো লাগতো। আজকে আমি বাবা, সেই বাবাই তো আজকে বার্ধক্যে চলে এসেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। আজকে কেন তুমি আমার কথায় অতিষ্ঠ হয়ে যাও? আমার সন্তান, শুনে রাখো, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে বাবা মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার কি আমাদের করা যাবে বলেন? সবাই বলেন করা যাবে? কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছিল, সন্তান রে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে নামাজ ছাড়বে না, নামাজ কাজা করবে না। আল্লাহর বান্দা লুকমান তার সন্তানকে যতগুলো নসিহত করেছিল, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়ে গিয়েছিল, এত কবুল হয়ে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নামে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতে, সন্তান, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সদা সর্বদা তোমার বাবা মার সঙ্গে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। লুকমান আলাইহিস সালামের এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছে। আমরা যারা বাবা আছি এই দুনিয়ার মধ্যে, আমরা যারা বাবা আছি, আমরা যারা সন্তান আছি, সূরা আল লুকমান যদি আমরা একটিবার পুরা সূরা অর্থ সহকারে পড়তে পারি, আমরা যারা বাবা আছি আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। আমরা যারা সন্তান আছি আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। সূরার নাম কি? সূরা লুকমান। এই লুকমানের মধ্যে একটা বাবা একটা সন্তানকে কি নসিহত করবে, প্রতিটা নসিহত একটা বাবার সন্তানকে কিভাবে তাকে উপদেশ দেওয়া দরকার, কিভাবে সন্তানকে পথ চলানো দরকার, সম্পূর্ণ উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার একটা সন্তান কিভাবে চলবে, দুনিয়ার মধ্যে কিভাবে তার জীবনটাকে চালাবে, সন্তান হয়ে যদি সূরা লুকমান পড়ে, এই সন্তানের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সাফল্যে ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবীর একজন সাহাবী চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো উত্তম আমল আমাকে কিছু শিক্ষা দেন, যে আমলগুলো আমি করতে পারি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোনো, তুমি তোমার সব থেকে ভালো উত্তম আমল হচ্ছে তুমি নামাজ কাজা করবে না, তুমি মিথ্যা কথা বলবে না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আমাকে আরেকটা ভালো আমলের উপদেশ দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার উপদেশ দিলেন, মিথ্যা কথা বলবে না। তৃতীয়বার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম কোন আদেশ আমাকে দেন, যে আদেশটা আমি যেন মানতে পারি। আল্লাহর নবী বললেন, সাহাবীরে শোনো, তোমার মা বাবা যদি বেঁচে থাকে, তোমার মা বাবার সঙ্গে কোনোদিন খবরদার খারাপ ব্যবহার করিও না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মেম্বারে যখন উঠবে, জুমার খুতবা দেওয়ার জন্য সাহাবীদের সামনে উপস্থিত হয়ে গেলেন।
আল্লাহর নবী মেম্বারে ওঠার সময় প্রথম ধাপ যখন মেম্বারে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপ দিয়ে বললেন আমিন। দ্বিতীয় ধাপ যখন মেম্বারে দিলেন আবার বললেন আমিন। তৃতীয় ধাপ যখন মেম্বারে দিলেন আবার আল্লাহর নবী বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কেন তিনবার বললেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি তিনবার আমিন কেন বললাম তোমরা কি জানো আমিন বলার কারণ কি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন বলার কারণ তো আমরা জানি না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম ধাপ বা মেম্বারের উপরে দিলাম, আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে ওই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাক যেই সকল মানুষগুলো আপনি নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করলো না, আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়লো না, ওই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের কথার সঙ্গে তাল মিলিয়ে আমিও বললাম ধ্বংস হয়ে যাক বলে আমিন উচ্চারণ করলাম। দ্বিতীয়বার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষ ধ্বংস হয়ে যাক যেই সকল মানুষগুলো রমজানুল মুবারক মাস পাওয়ার পরে ওই সকল মানুষ তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের সঙ্গে একত্ব পোষণ করে আমিও বললাম আমিন। তৃতীয়বার আল্লাহর নবীকে জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাক যেই সকল মানুষগুলো দুনিয়ার মধ্যে মা এবং বাবাকে পেয়েছে, মা বাবাকে পাওয়ার পরেই মা বাবার থেকে সুন্দর আচরণ করে মা বাবার থেকে জান্নাত কিনে নিতে পারলো না, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে তার জীবনটাকে সুন্দর করতে পারলো না, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে মায়ের পায়ের নিচে যে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা ক্রয় করতে পারলো না, ওই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, জিবরাইল সাল্লাম যখন আমাকে বললেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার যারা করবে তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূল জিবরাইলের সঙ্গে একত্ব পোষণ করে আমি বললাম আমিন বলে জিবরাইলের সঙ্গে আমি তার কথার সহমত পোষণ করলাম। আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়ায় কেউ বেঁচে নাই, আমার মা এবং বাবার জন্য আমি কি করতে পারি? আল্লাহর নবী তখন আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দরভাবে তার বান্দাগুলো মায়ের সঙ্গে বাবার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, হে আমার গোলামেরা শুনে রাখো, তোমাদের বিনয়ের ডানাটা তোমাদের মা বাবার সঙ্গে বিছিয়ে দাও। আমাদের কি ডানা আছে? আছে, ডানা আছে? বিনয়ের ডানাটা তোমাদের মা বাবার জন্য বিছিয়ে দাও, বিনয়ের ডানাটাকে তোমরা ছেড়ে দাও। তাফসীরকারগণ মুফাসসিরগণ বলেন, আয়াতটা যখন নাজিল হয়েছে বিনয় নম্রতার ডানা বসতে বোঝায়। তৎকালীন যুগে আরবরা পাখিকে খুব ভালোবাসতো। কাকে ভালোবাসতো বলেন? পাখিকে খুব ভালোবাসতো, পাখিকে বিশ্বাস করত। কোন একটি কাজ করার পূর্বে পাখিকে ছেড়ে দিত। পাখি যদি ডান দিকে যেত মনে করতো আমার কাজটা মঙ্গল হবে, পাখি যদি বাম দিকে যেত মনে করতো আমার কাজটা অমঙ্গল হবে। তারা পাখির ডানাকে ভর করে পাখির ডানাটাকে খুব সুন্দর একটি নিদর্শন হিসেবে মেনে নিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখির ডানার ব্যাখ্যা দিয়ে বললেন, একটা পাখির ডানার নিচে একটা পাখির ছানা যেমন নিরাপদ থাকে, একটা মুরগির ডানার নিচে যেমন একটা মুরগির ছানা নিরাপদ থাকে। দুনিয়ার আমার গোলামেরা শুনে রাখো, তোমরা যারা সন্তান হয়েছো তোমাদের মা বাবার জন্য তোমাদের বিনয়ের ডানাটা তোমরা বিছিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শোনো, তোমার মা তোমার বাবা যদি বেঁচে না থাকে, তোমার মা তোমার বাবা দুজনেই যদি দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, তোমার তো আর মা বাবার খেদমত করার মতো সুযোগ নাই। তোমরা মা বাবার খেদমত কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। যারা আমার সঙ্গে যারা পারেন সকলে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদের মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আগো আল্লাহ
শৈশবে আমাদের মা আমাদের বাবা যেইভাবে আমাদের লালন পালন করেছে, তুমি জান্নাতের মধ্যে কবরের মধ্যে আর মা বাবাকে ওইভাবে লালন পালন করো। কোনো সন্তান যদি কোনো বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, এই দোয়া কোনোদিন বৃথা যাইতে পারে? সবাই বলেন পারে? বিশ্বনবী বলেন, সাহাবীদের বললেন, সাহাবীরা শোনো, খবরদার মায়ের থেকে বদদুয়া নিও না। কার থেকে বদদুয়া? মায়ের থেকে বদদুয়া তোমরা নিও না, বাবার থেকে বদদুয়া তোমরা নিও না। শুনে রাখো, মা বাবা যদি মন থেকে বদদুয়া দিয়ে দেয়, তুমি সন্তান তোমার জীবনে একদিন কিন্তু এই বদদুয়া কাজে লেগেই যাবে। হয়তো ভেবেছো মা তো হাত তুলে তো বদদুয়া করে নাই, মায়ের মনে কষ্ট দিলেই ওই কষ্ট কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো ফাটল থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবার মা যদি সন্তানের জন্য বদদুয়া করে, ওই দোয়া ওই বদদুয়াও কোনো সময় ফাটল থাকে না, সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদের শোনাচ্ছেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইল যুগের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যার মতো ওই সময় ইবাদত গুজারি করা, এত পরিমাণ ইবাদত করতো, এত পরিমাণ আল্লাহকে ডাকতো, আল্লাহর একনিষ্ঠ একজন গোলাম ছিল। মায়ের বদদুয়ার কারণে এই ব্যক্তিও একটি সময় ধ্বংসের পথে চলে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, পাহাড়ি উপরে একটি ছোট্ট ঘর বানিয়ে সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। দুনিয়ার সব কিছু ছেড়ে শুধুমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামিতে সবসময় মেতে থাকতো। ওই যুগে ওই সময়ে সব থেকে আল্লাহর প্রিয় বান্দা ছিল জুরাইজ। আল্লাহর বান্দা জুরাইজ একদিন নামাজে দাঁড়িয়েছে, পাহাড়ি একটি ঘর, ছোট্ট একটি ঘরের মধ্যে আল্লাহর বান্দা জুরাইজ নামাজে দাঁড়িয়েছে। হঠাৎ করে তার বৃদ্ধা মা জুরাইজের কাছে এসে বলে, জুরাইজ, জুরাইজ বলে যখন ডাক দেয়, জুরাইজ আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, নামাজও তো দামি, মায়ের ডাকটাও দামি। আমি নামাজটা শেষ করে আমার মায়ের সঙ্গে কথা বলি। নামাজ শেষ করে দেখেন মা নাই, মা চলে গিয়েছে। দ্বিতীয় দিন আবার মা এসে ডাক দিলেন, জুরাইজ ঘরে আছো? জুরাইজ আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জুরাইজ দেখে নামাজ তো আল্লাহ রব্বুল আলামিনের বিধান, নামাজ শেষ করে মায়ের সঙ্গে কথা বলবো। আবার নামাজ যখন শেষ করেছে, আবার ঘর থেকে বেরিয়ে দেখে আল্লাহর বান্দা জুরাইজের মা ঘরের কোনায় নাই। আল্লাহর বান্দা জুরাইজ আবার নামাজে দাঁড়িয়েছে। তৃতীয় দিন মা এসে আবার জুরাইজকে ডাক দিয়ে বলল, জুরাইজ ঘরে আছো? দরজা খোলো। জুরাইজ সেই দিন আবার নামাজে দাঁড়িয়েছে। বলেন তো নামাজের বিধান কার? সবাই বলেন কার? আল্লাহ নবী বলেন, কিন্তু না, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার মা যদি ডাকে, নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা, এত সম্মান, এত দাম আল্লাহ রাব্বুল আলামিন মাকে দিয়েছে। মা যদি তোমাকে ডাকে, তোমার নামাজ ছেড়ে দাও, মায়ের কথার দিকে তুমি চলে যাও, মায়ের আদেশটা তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথার এত দাম দিয়েছে। জুরাইজ যখন তৃতীয় দিন তার মা এসে ডেকেছে, জুরাইজ নামাজ ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, নামাজও তো অনেক দামি, মায়ের ডাকও দামি, সুতরাং নামাজটা শেষ করে মায়ের সঙ্গে কথা বলি। জুরাইজের মা বলে, আল্লাহ, 3টা দিন সন্তানকে ডাক দিলাম, আমার সন্তান আমার কথা শুনলো না। আমার সন্তান হয়তো আমাকে ভুলে গিয়েছে, আমার বাধ্য সন্তান আর জুরাইজ নাই। আল্লাহ, তোমার কাছে আমার সন্তানের জন্য বদদুয়া করলাম, আমার সন্তানকে একটা বেশ্যা মহিলার ফিতনায় না পড়ি, আমার সন্তানকে তুমি মৃত্যু দিও না। মা যখন দোয়া করেছে, বদদুয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। তৎকালীন জামানায় জুরাইজের মতো সম্মানী ব্যক্তি কেউ নাই, জুরাইজের মতো ইবাদত গুজারি করা ব্যক্তি কেউ নাই। পাহাড়ের একটি ছোট্ট ঘরে জুরাইজ ইবাদত করে। ওই সময় একজন বেশ্যা মহিলা ছিল। একজন মহিলা জুরাইজের খুব গুণগান শুনতেছিল। জুরাইজ ভালো, এর মতো ভালো কেউ নাই। এই মহিলাটা তার সমাজের মানুষগুলোকে বলে, এই জুরাইজকে আমি ফিতনার মধ্যে ফেলে দেব, জুরাইজকে আমি এই আমল আখলাক সব থেকে আমি বরবাদ করে ফেলবো, জুরাইজকে আমি ফিতনার মধ্যে ফেলে ছাড়বো। এই মহিলা যখন চলে গিয়েছে জুরাইজের ঘরের দরজায়, জুরাইজকে ডাক দিয়ে বল, জুরাইজ ঘর খোলো, আমার সঙ্গে কথা বলো।
জুরাইজ তার সঙ্গে কথা বলে নাই। আল্লাহর বান্দা জুরাইজ ঘরের দরজা বন্ধ করে বসে আছে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে মহিলা যখন বারবার জুরাইজকে বিরক্ত করে, জুরাইজ তার কথাই কোনো সাড়া দেয় না। জুরাইজ ভয় করে কাকে? সবাই বলেন। আল্লাহকে ভয় করে। ওই বেশ্যা মহিলা বারবার জুরাইজকে এসে বলে, জুরাইজ আমার কাম বাসনা তুমি পূরণ করে দাও, আমার সাথে তুমি আসো। জুরাইজ বলে, না, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহ ছাড়া কোনো বেগানা মহিলার সঙ্গে আমি কথা বলবো না, দেখা সাক্ষাৎ করব না। আল্লাহর বান্দি মহিলা চলে গিয়েছে ওখান থেকে। এসে পাশে একটি রাখালের সঙ্গে দেখা হয়েছে। রাখালের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছে। তার গর্ভে একটি সন্তান চলে এসেছে। সন্তান যখন চলে এসেছে, দুনিয়ার মধ্যে যখন সন্তান চলে আসবে, সমাজের মানুষগুলোর সামনে এই মহিলা যখন দাঁড়িয়ে গিয়েছে, তার তো বিয়ে হয় নাই, তার গর্ভে সন্তান কোথায় থেকে আসলো? সমাজের মানুষগুলো বলে, মহিলা রে, তোর গর্ভে সন্তান কোথায় থেকে আসলো? ওই মহিলা বলল, এই সন্তানটা জুরাইজের সন্তান। সবাই বলেন, কার সন্তান? এই কথা বলল। মহিলা ডাক দিয়ে বলে, সন্তানটা জুরাইজের সন্তান। জুরাইজকে ফিতনার মধ্যে ফেলানোর জন্য এই মহিলা লেগেছে। জুরাইজের সন্তান বলে সমাজের মানুষগুলোর কাছে বলল, জুরাইজের সন্তান এই সন্তানটা। আল্লাহর বান্দা জুরাইজ তো কোনো কিচ্ছু জানে না, আল্লাহর ইবাদত করছে একজন খাঁটি ইমানদার বান্দা জুরাইজ। সমাজের মানুষগুলো বিরক্ত হয়ে বললেন, যাকে এতদিন পর্যন্ত সব থেকে ভালো বুঝতাম নি, মানুষটা এত বড় অপকর্ম করলো, একে তো টিকিয়ে রাখা যাবে না। সমাজের মানুষগুলো তার পাহাড়ের ঘরের মধ্যে গিয়ে বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, ঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জুরাইজকে সামনে নিয়ে এসে হাজির করে দাঁড় করিয়ে দিয়ে বললেন, জুরাইজ তুমি সত্য করে বলো, এই সন্তানটা কার? জুরাইজ আল্লাহর কসম করে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, এই সন্তানটা আমার না, আমি এই সন্তানের বাবা না। জুরাইজের কোনো কথাই বিশ্বাস করলেন না কোনো ব্যক্তি। জুরাইজ বললেন, ও সমাজের মানুষ, আমাকে একটু সময় দিবে, 2 রাকাত নামাজ আমি আল্লাহর দরবারে পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে এই সন্তানের বাবাকে আমি সঠিক তথ্য দিয়ে দেব। আল্লাহর বান্দা জুরাইজ যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করো। সবাই বলেন, আমরা বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? সবাই বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোন বান্দা যদি বিপদে পড়ে যায় 2টা কাজ করবে। সবাই বলেন, কয়টা কাজ? 1 নাম্বার ধৈর্য ধারণ করবে, 2 নাম্বার নামাজে দাঁড়িয়ে যাবে। ধৈর্য এবং নামাজের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার সব মনের আশা এবং সব বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দেব। আল্লাহর বান্দা জুরাইজ নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই সন্তানের বাবাকে আমি তো জানি না, এই মহিলার সঙ্গে আমি তো কথাই বলি নাই, বারবার আমাকে বিরক্ত করেছে, আমি তাকে হেঁটিয়ে দিয়েছি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার মুলাকাত হয়ে কথা বলে আল্লাহর কাছে যখন সাহায্য চেয়ে জুরাইজ সন্তানকে ডাক দিয়ে, ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাচ্চারে, তোমার বাবাকে আমি কি না তোমার বাবাকে তুমি সত্য কথা বলে দাও। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মধ্যে মায়ের ছোট্ট শিশু, দুধের ছোট 3টা বাচ্চা কথা বলেছিল, এর মধ্যে একটা বাচ্চা হচ্ছে জুরাইজের ওই সত্য কথা একটা বাচ্চা। 2 নাম্বার ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের ছেলে ঈসা। 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে পড়েছিল, ওই সময় দুধের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে সত্য সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, জুরাইজ যখন সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান রে, তোমার বাবাকে তুমি সবার সামনে বলে দাও। ছোট্ট দুধের বাচ্চা তার ফুটন্ত পবিত্র মুখ দিয়ে বলে, ও সমাজের মানুষ শুনে রাখো, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? সমাজের সব মানুষগুলো আবার একত্রিত হয়ে জুরাইজকে বলে, জুরাইজ রে, তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছি এর জন্য ক্ষমা চাই। জুরাইজকে বলে, তোমার যে ঘরটা আমরা ভেঙেছি সবগুলো আমি আবার পরিপূর্ণ করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো,
ওই দিন জুড়াই যে বিপদের মধ্যে পড়েছিল, এত বড় একজন আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার পরেও শুধুমাত্র একটি বার মা তার জন্য বদদোয়া করেছিল। মনের অজান্তেও যদি কোনো মা কোনো সন্তানের জন্য দোয়া বা বদদোয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এজন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? বলেন যাবে? আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খারাপ ব্যবহার করবো আজ থেকে? যতই আমাদের শাসন করুক, কোনো মা কোনো বাবা চায় না সন্তান খারাপ হোক, চাই বলেন? চাই না। এজন্য আমরা যারা আছি, আমাদের মা আমাদের বাবা, এদের সঙ্গে আমরা উচ্চ আওয়াজে জোর কণ্ঠে কোনো কঠোরভাবে তাদের সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করব না। আপনি যত বড় টাকা পয়সা, যত বড় জ্ঞানী ব্যক্তি হন না কেন, আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না।